হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রান্নাঘরে দেখো কত বড় আয়োজন করতেছে, অনেক কিছু রান্না বান্না করতেছি। আজকে আমার মেহমান আসছে, তার জন্য এত কিছু আয়োজন করতেছি। তার জন্য প্রথমে সবার আগে আমি ভাতগুলা বসিয়ে নিচ্ছি। ভাতের পানিটা গরম করতে দিয়েছি। ভাতের পানিটা গরম করতে দিয়ে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা আবার ভাইবেন নাই দুইবার দেখানো হয়েছে, দুইবারই ধুইছি, আসলে অনেকবার ধুইছি। এই ভাতগুলো কিন্তু আমার মেয়ে খাবে, তার জন্য ভালোভাবে ধুয়ে রান্না করতেছি। আর এদিকে আমার পানিগুলো বলক এসে যাচ্ছে। এত ছোট পাতিলে এভাবে রান্নার দৃশ্যটা যে কত সুন্দর। আবার কেউ কিছু মনে করেন না, আমার গলাটা একটু মানে বসে গেছে, ঠান্ডা লাগছে, তার জন্য গলাটা বসে গেছে। এদিকে দেখেন চাল দেওয়ার পরে কিছু সময় পরে দেখলাম আমার ভাতগুলো প্রায় হয়ে গেছে। হুইটা আসছে, ভাত এখন মাড় গালাতে হবে, তার জন্য ভাতগুলো মাড় গালায় দিচ্ছি। অনেক সুন্দর দৃশ্য। আমি আসলে লাকড়ি পাই না, তার জন্য এইভাবে রান্না করতেছি। এর মাঝখানে আমি মুরগির মাংসটা মাখাই নিয়েছিলাম, যেহেতু দেশি মুরগির মাংস তাই মাখাই নিয়েছিলাম। ভিডিওতে স্কিপ করছি মাখানোর ইটা, আসলে এত লং ভিডিও তো করা সম্ভব না, তার জন্য স্কিপ করে গেছি। কিছু 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 অংশ আর কি দিয়েছি। মুরগির মাংস বসিয়ে দিয়ে এদিকে আমি রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসটা রেডি করে নিচ্ছি। আসলে সবকিছু একসাথে মাখিয়ে নিলে মাংসর স্বাদটা খেতে খুবই ভালো হয়, তার জন্য মাখিয়েই বসাচ্ছি। মুরগির মাংসটাও মাখিয়ে দিলাম, আবার হাঁসের মাংসটাও মাখিয়ে দিচ্ছি। দেখেন সব পরিমাণ মতো সবকিছু দিয়ে হাঁসের মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এত ঠান্ডা লাগছে, গলা এমন হয়েছে কথা বলতেই কষ্ট হয়ে যাচ্ছে। কথা কথা মানে মুখ দিয়ে বেরোচ্ছেই না, কণ্ঠটাও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমার মুরগির মাংস কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটাই যে বসিয়ে দিলাম। হাঁসের মাংস বসিয়ে দেওয়ার কিছু সময় পরেই যে আপনাদের দেখানো হচ্ছে, এখনো পানি দিছি, মাঝখানে আলুটাও দিয়ে দিছি আমি। পানি দিছি, দেখেন কত সুন্দর বলক পড়তেছে। আপনারা আবার ভাইবেন না যে রান্না করি নাই। আবার কিছু সময় আমি ঢেকে রাখছি, যেহেতু হাঁসের মাংস রান্না করতে অনেক দেরি হয়, তার জন্য ঢেকে রাখছি। ঢেকে রাখার পরে দেখেন এখন পানি শুকায়, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি একটু নেড়ে নিচ্ছি। দেখতেই এত লোভনীয় লাগছে, তাহলে খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই। যাই হোক, হাঁসের মাংস আমার রান্না প্রায় শেষ, প্রায় কমপ্লিট হয়ে আসছে রান্না। এই দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। রান্না কিন্তু অনেক সময় ধরে করছি, আপনারা আবার ভাইবেন না যে কিছু সময় ধরে রান্না করছি, অনেক সময় রান্না করছি। এই হচ্ছে ফাইনাল লুক।